আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা যে ঘোড়াটি দেখছেন যে উড়ে যাচ্ছে, আদৌ কি এই যুগে এই ঘোড়াটি আছে? এই ঘোড়াটি উঠতে পারে? আসুন আমরা বিস্তারিত শুনে নেই। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখছেন জিন জাদুর আদালত ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ আব্দুল আলিম। আপনারা দেখছেন যে ঘোড়াটি উঠছে, এটা হযরত সুলাইমান পয়গম্বরের আমলে এই ঘোড়া ছিল। তিনি এই ঘোড়া দেখতে পান যে উড়ছে, তার নজরে আসার পরে অনেক তল্লাশির পরে ওই ঘোড়াদেরকে ডাকা হলো, তাদের সাথে কথা হলো। তো সুলাইমান পয়গম্বর তিনি বললেন, আমি এই ঘোড়া আমি চড়তে চাই। যাই হোক, অনেক কাহিনীর ভিতরে অনেক কাহিনী, আমি সংক্ষেপে বলছি যে এই ঘোড়া আছে কি না। তো সুলাইমান পয়গম্বর যখন এই ঘোড়া সাথে সাক্ষাৎ করার জন্য দেখার জন্য গেলেন, তখন ছিল আসরের নামাজের টাইম। তা ওই ঘোড়ার প্রতি আকৃষ্ট হয়ে তখন নামাজের কথা খেয়াল নাই। অনেক সময় আমরা খেলাধুলো করতে গেলে কখন আজান দিচ্ছে, কখন সন্ধ্যে হয়ে গেছে, অনেক সময় খেয়াল থাকে না। তা যাই হোক, ওইরকম একটি ঘটনা ঘটেছিল আমার জানা মতে। আমার হয়তো বুড়ো হয়ে থাকতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যখন ঘোড়ার সাথে সাক্ষাৎ করছে, কথাবার্তা বলছে, যখন ঘোড়া দেখছে এত সুন্দর, অন্যান্য জিন্নাতের সাথে যখন কথা বলছে যে ঘোড়াটা অনেক সুন্দর, এটা আমি রাখবো, এরকম আশা বিষয়ে কথা বলছে অন্যান্য জিনের সাথে। অনেক সুন্দর দেখছে, তার ডানা, তার চোখ, তার ভুরু, তার যে গঠনটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, তার প্রশংসা করতে করতে তিনি আসরের নামাজের টাইম হয়ে সন্ধে পেরিয়ে গেছেন। যাবার পরে তখন হঠাৎ করে এই ঘোড়াটা চলে গেল, উড়ে চলে গেল। তখন সুলাইমান পয়গম্বরের দৃষ্টির বাহিরে চলে গেল ঘোড়াটা। তখন বলল যে চলে গেল, মানে মনে একটা কষ্ট, আক্ষেপ যে আমাকে না বলে চলে গেল, আমি একটা পয়গম্বর। যাই হোক, তিনি হঠাৎ করে খেলা হলো, কি রে, এখন তো নামাজের টাইম হয়ে গেছে, কি এখন কিসের সময়? তখন জিন্নাতের কাছে জিজ্ঞেস করলো কিসের সময় এখন? তো বলছে, হুজুর এখন তো মাগরিবের টাইম হবে ভাব। তখন তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছে, আল্লাহ, তোমার সৃষ্টি দেখি আমি তোমাকেই ভুলে গিয়েছি, তোমার সৃষ্টি দেখে আমি তোমাকে ভুলে গেছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। আমি যার প্রতি আকৃষ্ট হয়েছি, আমি পয়গম্বর দেখে আমি অস্থির হয়ে গিয়ে আমি তোমাকে ভুলে গিয়েছি। না জানি তোমার আরো কত বান্দা আসবে, তারা তো তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আল্লাহ, আমি এটা রাখতে চাই না। তো যাক, অনেক কাহিনীর ভিতরে আমি সংক্ষেপে বলছি। লাস্ট পর্যন্ত ওই ঘোড়াদেরকে তল্লাশি করে, ওই জিন ঘোড়াদেরকে তল্লাশি করে তারা পালিয়েছিল আপনার সমুদ্রের তলদেশে। তখন সেখান থেকে অনেক কৌশল করে তাদেরকে দেখে ধরে তারপর তাদেরকে ডানা কেটে দেওয়া হলো, সেখান থেকে ওই ঘোড়ার পাখনা নাই, তার বংশধর পাখনা নাই। কারণ এটা সুলাইমান আলাইহিস সালামের, যেহেতু সেটা কেটেছে, তার আর হবার কোনো স্কোপ নাই। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ, কিয়ামত পর্যন্ত যেন এই প্রাণী অর্থাৎ এই জিনের বা এই ঘোড়ার যেন পাখনা না গজায়।
সম্মানিত বন্ধুগণ, এগুলো ফ্যাক্ট, এগুলো দেখছেন, এগুলো ফ্যাক্ট, এগুলো টেপসের মাধ্যমে বানানো। এই ঘোড়া আছে, ঘোড়া আছে কিন্তু পাখনা নাই। এই ঘোড়ার মধ্যে দুই প্রকারের ঘোড়া হবে, একটি হলো খবিশ, একটি হলো খারাপ ঘোড়া, একটি হলো ভালো ঘোড়া। অর্থাৎ একটি কালো কালো আকৃতি থাকবে আর একটি সাদা আকৃতি থাকবে, কিন্তু এদের সামনে যারা পড়বে তাদের নিশ্চিত মৃত্যু। এই কালো ঘোড়ার কবলে ধরা পড়বে। সম্মানিত বন্ধুরা, কারণ জিন্নাত হলো মানুষের দুশ্মন, এরা হলো ইবলিসের অনুসারী। কিন্তু যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত ইমানদার জিন, তারা কোনোদিন মানুষের সহিংসা আসে না, মানুষের দৃষ্টি বাইরে থাকে। তারা খবির জিন ছাড়া তারা মানুষদেরকে আসর করে, মানুষদেরকে ক্ষতি করে। কিন্তু প্রকৃত দিনদার পরেজগার আল্লাহওয়ালা জিন, তারা মানুষের কাছে আসে না, তাদের একটা শহর আছে, তাদের জায়গা আছে। আমাদের মানুষের ভিতরে চলাচল করে। কোন জিন রিক্সা চালায় বলে বিশ্বাস করবেন না, জিনেরা রিক্সা চালায়, জিনেরা গার্মেন্টসে কাজ করে, গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করে, জিনেরা লেখাপড়া করে মাদ্রাসায়, স্কুলে, ভার্সিটিতে লেখাপড়া করে। কারণ আমাদের মতো মানুষের মতো তারা জীবনযাপন করে। সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নাই, জিনের ভিতরে মানুষদেরকে বিয়ে করে, জিনের ভিতরে তাদেরকে সংসার আছে, তাদের বিবি বিয়াল বাচ্চা আছে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর জিনেরা কিভাবে মানুষদেরকে বিবাহ করে? তারা মানুষ রূপ ধারণ করে বিবাহ করে। এটা অবিশ্বাস্য ঘটনা। এটা আমরা চিকিৎসক, আমাদের কাছে অবরব ঘটনাগুলো আসে। কিন্তু লাস্ট পর্যায়ে যে জিনগুলো থাকে, যে স্বামী জিন, যার স্বামী হয়ে সংসার করে, তাদেরকে ধরে নিয়ে যায় শিবলি জিনেরা, সংসার করতে দেয় না। যাক, আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন। আমার কথার ভিতরে যদি কোনো ভুল থাকে কমেন্ট করে জানাবেন, সেটা আমি শুধরে নিব। মানুষ মাত্রই ভুল করতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।